বাত ব্যথা হলে সেটি কি আসলে সারা জীবন থাকবে কিনা? যখন একবার ডায়াগনোসিস হয়ে যায় রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা সোরিয়াটিক আর্থ্রাইটিস, রোগ হিসাবে যেহেতু সেটি জিনগতভাবে নির্ধারিত, সেটি সারা জীবন থাকে। তবে লক্ষণগতভাবে রোগীকে লক্ষণমুক্ত রাখা যায় এবং দীর্ঘমেয়াদীভাবে ঔষধমুক্ত রাখা যায়। আমরা যেটা বলি ড্রাগ ফ্রি সার্ভাইভাল, যে আমরা তাকে কতদিন তাকে আমরা ঔষধমুক্তভাবে তাকে আমরা লক্ষণমুক্তভাবে রাখতে পারি এবং তাকে আমরা স্বাভাবিক কর্মক্ষম রাখতে পারি, যেন সে তার যে এই রোগের কারণে কোনো বিকলাঙ্গতা বা কোনো জয়েন্টের যে ডিফর্মিটি সৃষ্টি না হয়ে যেন সে তার স্বাভাবিক কাজকর্ম, এক্সারসাইজ এগুলো করতে পারে। তো সেক্ষেত্রে দুইটা বিষয়, একটা হলো যে চিকিৎসার দুটো বিষয়। একটি হলো যে তাকে জীবনাচরণ, সঠিক লাইফস্টাইল মেনে চলা, খাদ্যাভ্যাস, তার ওজন বৃদ্ধি যেন না হয়, তাকে নিয়মিতভাবে তাকে বিশেষ কিছু খাদ্য আছে যেগুলো এড়িয়ে চলা উচিত। হ্যাঁ, আমরা যেমন বলি যে রেড মিট বা ডালের পরিমাণটা, বা ইনফ্লামেটরি যেগুলো ফুড, যেমন আমরা বলি যে প্রদাহ বাড়িয়ে দেয়, যে ভাজা পোড়া খাবার বা গ্রিল করা খাবার বা বারবিকিউ, এই যে পোড়া প্রোটিনগুলো কিন্তু সমস্যা তৈরি করে। তো এই ধরনের বিশেষ খাদ্যাভ্যাস মেনে চলে এবং এক্সারসাইজ করা, নিজের ওজন না বাড়ানো এবং নিজেকে ইয়োগা এবং বিভিন্ন ধরনের যে শারীরিক কসরত আছে সেগুলোর মধ্যে, বা সিম্পল জগিং হতে পারে, সাইক্লিং হতে পারে, সাঁতার হতে পারে, তো সেগুলো মেনে চলা। আরেকটি হলো যে ঔষধ। তো ঔষধের মধ্যে আমরা যেটা বলছিলাম যে যদি রোগী আমাদের প্রাথমিক দশায় এসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আমরা স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী ওষুধের মাধ্যমে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ঢালাওভাবে দমন না করে টার্গেটেড চিকিৎসা করে আমরা কিন্তু তাকে একটি নির্দিষ্ট কোর্স সমাপ্তির পরে তাকে কিন্তু আমরা ঔষধ থেকে মুক্তি দিতে পারি।